এই সময় এসে আপনি যদি 10-11 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কোনো একটি অফিসিয়াল স্মার্টফোন নিতে চান, তাও আবার ভালো একটা ব্র্যান্ড, যেমন ধরুন ইনফিনিক্স, টেকনো, পোভা, এসব বাদে দিলাম আমি, সেক্ষেত্রে আপনি রিয়েলমি নোট 16X দেখতে পারেন। কারণ বর্তমানে এই স্মার্টফোনটি আমাদের দেশের বাজার 10-11 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু অফিসিয়াল ভাবে দেখা যাচ্ছে। আর এই প্রাইস পয়েন্টের মধ্যে আমাদেরকে যা যা অফার করছে আর কি, 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম, ডিউল ক্যামেরা সেট আপ, পাশাপাশি রয়েছে 6.74 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে আর একটি নর্মাল চিপসেট, যেটা আমি বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলবো। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বললে অবশ্যই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু নোট 16 এর মতন ডিজাইনে রাখা হয়েছে। পিছনে দেওয়া হয়েছে ডিউল ক্যামেরা সেট আপ উইথ একটি এলইডি ফ্ল্যাশ লাইট। এই ডিজাইনের ক্ষেত্রে বললে খুবই সিম্পলি রাখা হয়েছে, যেখানে দেওয়া হয়েছে IP54 এর সার্টিফিকেশনের পাশাপাশি এর 6.74 ইঞ্চি মাপের ডিসপ্লেটিতে 19 হার্টজের মতন রিফ্রেশ রেট। তার সাথে তো আরো থাকছে 560 নিটসের পিক ব্রাইটনেস। তবে একটা ক্ষেত্রে এসে আপনার ঘাটতিতে দেখা যাবে রেজুলেশনের কারণে, কারণ HD+ রেজুলেশনই ব্যবহার করা হয়েছে। তবে এই প্রাইসের মধ্যে কিন্তু কিংবা এই বাজেটের মধ্যে এটা স্বাভাবিক বলতে পারেন। অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশনের টুকটাক ঘাটতি দেখা দিবে, সেটাও কিন্তু একদম আপনাকে মেনে নিতে হবে। তবে সেক্ষেত্রে আপনি ডিসপ্লেতে মাল্টিমিডিয়া, মুভি বা কন্টেন্ট ওয়াচিং এর সময় মোটামুটি তেমন খুব একটা আহামরি আপনাকে রেজাল্ট দেবে তা না, কারণ আপনাকে বাজেটটাও কনসিডার করতে হবে। যার পাওয়ার হাউস সেকশনে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, পাশাপাশি ম্যাসিভ বলবো না, আসলে ডিসেন্টই বলবো। পাশাপাশি দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি নর্মাল স্পিড বা স্লো স্পিড চার্জার। বেসিক্যালি এই বাজেটে কিন্তু আমরা এটাই দেখে থাকি। আমার মতে কারণ 18 ওয়াটের একটা চার্জার দিলে মেবি বেটার হতো। তাই সেক্ষেত্রে নর্মাল ইউজে কিন্তু আপনি টানা টুনা একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। কারণ 12 ন্যানোমিটার নডের উপর তৈরিকৃত এই ইউনিসক্সের ট্রিগার T612 চিপসেটটি আপনাকে মোটামুটি একটা ডে টু ডে লাইফ মাল্টিটাস্কিংয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবে। তবে আপনারা এই বাজেট তো আর হার্ডকোর গেমিং কিংবা মাল্টিটাস্কিং এর জন্য স্মার্টফোনটি নেবেন না। তাই সেক্ষেত্রে যেসব 2D গেম কিংবা লো গ্রাফিক্স এর গেম যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে অনায়াসেই আপনারা এখানে প্লে করতে পারবেন। মালি G52 এর মতন জিপিইউটা থাকায়, তবে স্মার্টফোনটি যদি আপনার অ্যান্ড্রয়েড 14 এ রান না হয়, যদি অ্যান্ড্রয়েড 15 এ রান হতো তাহলে মেবি আর একটু বেশি বেটার হতো। যার ব্যাক এন্ডে তো রয়েছে তাদের রিয়েলমির UI। তবে যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, তাই এতে কিছু আপনার বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ এবং ব্লুটুথ কিংবা বলুন অ্যাডস এর দেখা দিবে। তবে আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে সেগুলো অবশ্যই ইজিলি অফ করে দিতে পারবেন। তবে ক্যামেরা সেকশনে এসে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করতে পারে, কারণ 8 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরার পাশাপাশি 5 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে একটি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা। তবে সেক্ষেত্রে এখানে কিন্তু 5-6 নচ একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি নচ ডিসপ্লে নিয়ে মাথা ব্যথা না থাকে, তাই সেক্ষেত্রে অল ওভার একটা ডিসেন্ট ক্যাটাগরি রেজাল্ট পাবেন এই বাজেটে অন্য 10টার মতনই, যেটা আপনি বাজারে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ এর র্যাম ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবল পেলেও এখানে কিন্তু 4GB পাবেন। তারা এক্সট্রা র্যাম ভেরিয়েন্ট পাচ্ছেন, ওটাও ভার্চুয়ালি ভাবে আর কি। তাই সেক্ষেত্রে মোট 8GB র্যাম পেলেও সেই র্যামটা কিন্তু তেমন কাজে আসে না রিয়েল লাইফে, কারণ এখানে UMC 5.1 এর একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে বিদায়। তবে অল ওভার এক কথা এটাই বলবো যে আপনারা যারা টুকটাক লেভেলের গেমিং করে থাকেন, পাশাপাশি নর্মাল ইউজিং এর জন্য একটা স্মার্টফোন চাচ্ছেন, ওটাও ভালো একটা ব্র্যান্ডের, তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্মার্টফোনটি আমি আপনাদেরকে সাজেশন করতে পারি। তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।